নমস্কার। আজকে আমরা আবার চলে এসেছি সর্পজাতির উপাখ্যান নিয়ে, ভগিনী নিবেদিতার পুরাণের গল্পগাথা বই থেকে। আজকের গল্পটি শাপগ্রস্ত পরীক্ষিতের কাহিনী। আজকের প্রথম অংশটি পড়ব, এরপরে দ্বিতীয় পর্বটি পরের দিন আমরা পাঠ করব। প্রায়শই নীরব নিস্তব্ধ অরণ্যের মাঝে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় ঋষি শমীক মৌনব্রত অবলম্বন করে তপস্যায় নিমগ্ন থাকতেন। সেই সময় তিনি কারুর সঙ্গে কথা বলতেন না বা অপরের প্রশ্নের উত্তর দিতেন না। অরণ্যের প্রাণীরা নিঃশঙ্ক হয়ে তাঁর পায়ের কাছে খেলে বেড়াত। একটু দূরে আশ্রমের গাভীগুলি বিচরণ করত। একবার এইরকম এক ব্রত পালনের সময় রাজা পরীক্ষিত সেই বনে মৃগয়া এসেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত শিকারী। কোনো পশু তাঁর লক্ষ্যভ্রষ্ট হতো না, কিন্তু সেদিন তাঁর নিয়তি তাঁকে এইখানে টেনে নিয়ে এসেছিল। তার ভিতরে আহত একটি পলায়মান হরিণকে অনুসরণ করতে করতে তিনি দুর্গম বনের মধ্যে তপস্যারত শমীকের সামনে এসে উপস্থিত হলেন। তিনি তপস্যারত ঋষিকে উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি একটি আহত তীরবিদ্ধ হরিণকে দেখেছেন? আমায় শীঘ্র বলুন, সেটি কোন দিকে গেছে? যদিও রাজার অঙ্গাবরণ এবং অলঙ্কারাদি প্রমাণ করছিল তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, তথাপি মৌন ব্রতরত অবস্থায় থাকার জন্য তাঁর প্রশ্নটি ঋষির কর্ণগোচর হলেও তিনি কোনো উত্তর দিলেন না। তাঁর প্রশ্ন শুনেও কেউ উত্তর দিচ্ছে না, একথা রাজা পরীক্ষিত বিশ্বাসই করতে পারছিলেন না। বারংবার প্রশ্ন করেও উত্তর না পেয়ে তিনি অত্যন্ত অপমানিত বোধ করলেন এবং নিকটেই একটি মৃত সাপ দেখতে পেয়ে তীরের অগ্রভাগ দিয়ে সেটিকে তুলে নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিলেন। ফিরে আসার সময় একজন অজানা ঋষির প্রতি তাঁর এই আচরণ তাঁকে অত্যন্ত পীড়া দিচ্ছিল। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রোধবশে কৃত গর্হিত কর্মের ভয়াবহ পরিণাম, যা তার ধ্বংসের কারণ হতে চলেছে, তাকে রোধ করার কোনো উপায়ই আর ছিল না। ঋষি শমীক নিন্দাস্তুতির ঊর্ধ্বে অবস্থান করতেন। তিনি পরীক্ষিতের গুণাবলী, প্রজাদের মঙ্গলের জন্য তাঁর প্রচেষ্টা এবং রাজ্য পরিচালনায় তাঁর কুশলতার কথা জানতেন। তিনি রাজার এই আচরণের জন্য তাঁর প্রতি একটুও ক্রুদ্ধ না হয়ে তপস্যায় মগ্ন হলেন। তীর দিয়ে জড়ানো সেই মৃত সাপটি তাঁর গলায় ঝুলতে লাগল। ইতিমধ্যে তার পুত্র শৃঙ্গী আশ্রমে ফিরে এসে আশ্রমিকরা তাঁর পিতার প্রতি রাজার এই দুর্ব্যবহারের কথা জানালেন। শৃঙ্গী ছিলেন তাঁর পিতার উপযুক্ত পুত্র। বৃথা কর্মে তিনি কখনো কালযাপন করতেন না। তাঁর কর্ম, বাক্য এবং বাসনার উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলেও পিতার মতো ক্রোধকে তিনি জয় করতে পারেননি। যে কথা ক্রোধবশে তাঁর মুখ দিয়ে বেরোতো তা প্রত্যাহার করা যেত না, তা সব সময় সফল হতো। যখন তিনি তাঁর পিতার প্রতি মৃগয়ায় আসা রাজার অমর্যাদার আচরণের কথা শুনলেন, তখন যুগপৎ পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তপস্যারত বৃদ্ধ পিতার প্রতি রাজার অবমাননাকর ব্যবহার তাঁর ক্রোধের ইন্ধনের কাজ করল। ক্রোধান্ধ হয়ে তিনি বললেন, যে ব্যক্তি আমার পিতার গলায় এইভাবে সাপ ঝুলিয়ে অপমান করেছে, আগামী 7 দিন ও 7 রাতের মধ্যে নাগরাজ তক্ষকের দংশনে তার প্রাণ যাবে। ক্রুদ্ধ শৃঙ্গীর এই বাক্য বনের মধ্যে থাকা তক্ষকের কর্ণগোচর হল এবং সে এর সত্যতাকে প্রমাণের জন্য প্রস্তুত হতে থাকল।
শ্রমিকের মৌনব্রত তাঁর পুত্রের ফিরে আসার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল। পুত্রের এই অভিশাপ দেওয়ার কথা শুনে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। তিনি পুত্রকে উদ্দেশ্য করে বললেন, আমাদের রাজা মহান, তিনি সাধারণের মঙ্গলার্থে ন্যায়নীতি অবলম্বন করে রাজ্য পরিচালনা করেন। তাঁরই আশ্রয়ে আমরা এই গভীর বনে শান্তিতে ও নিরাপদে বসবাস করি এবং আমাদের তপস্যাদিতে ও অধ্যয়ন চালিয়ে যেতে পারি। তাছাড়া একজন তপস্বীর কখনোই কাউকে অভিশাপ দেওয়া উচিত না। দয়াই হলো মহতের ধর্ম এবং ক্ষমাই হলো তাঁর সৌন্দর্য। রাজাকে ক্ষমা করাই তপস্বী জনচিত কাজ হতো। আজকে আমরা এখানেই থামছি। এর পরের পাঠটুকু নিয়ে আমরা আবার চলে আসব অন্য আরেক দিন। ততদিন আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।